যখন আমাদের নবী মায়ের পেটে আছে 570 খ্রিস্টাব্দে যখন মায়ের পেটে আছে তখন এই সূরা ফিলের ঘটনাটা আল্লাহ ঘটাইছে। আর এই ঘটনাটা রাসূলের কাছে নাযিল করেছেন রাসূল যখন 40 বছর হয়েছে দুনিয়ায় এসেছেন, নবুয়তের দিন করে। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? সূরা ফিলের নাযিলের প্রেক্ষাপট শানে নজুল হইল যে বছর মুফাসসিরিন কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোনো নবী, কোনো স্পেশাল কোনো পাওয়ার যদি আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান তখন ওই পাঠানোর আগে আল্লাহ একটা ইঙ্গিত বহ একটা ঘটনা দেখান। রাহমাতুল লিল আলামিন 313 জন রাসূল 1,24,000 নবী আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ভিতরে পাঠাইলেন পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের জন্য। আর সমস্ত নবীদের নবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠালেন এই বছরে, এই 570 খ্রিস্টাব্দে। এই বছরে রাহমাতাল লিল আলামিন রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসবে। এই বার্তা বহ দিয়া একটা আশ্চর্য ঘটনা তারা ঘটাইলেন। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? তখনকার জামানায় ইয়ামেনের রাজধানী সানা, ওই সানার গভর্নর ছিল আব্রাহা। ওই আব্রাহা দেখলো যে মক্কা মদিনায় সারা দুনিয়ার মানুষ হজ করতে যায়, আর যেই দেশে মানুষ বেশি আসা যাওয়া করে ওই দেশের অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়ে যায়। আব্রাহা ইয়ামেনের রাজধানী সানার গভর্নর ছিলেন তখনকার জামানায়। তিনি দেখলেন মক্কা মদিনায় মানুষ হজ করতে যায় প্রতি বছরে, বড় হজ, আবার উমরা করতে যায় পুরো বছরে। দেখলেন মক্কা মদিনায় অর্থনৈতিক অবস্থা চাঙ্গা, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এই জিনিসটা দেখে আব্রাহা ছিল মুসলমান, কিন্তু তার অহংকার বশত সে চিন্তা করলো, অহংকার বশত। কিন্তু সে মুসলমান ছিল। কোন বছরে সময়টাই না, যেই বছর যেই সালে রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসবেন, কিন্তু আসেন নাই। এই বছরে আসবেন নবীজি 570 খ্রিস্টাব্দে। তখন ইয়ামেনের রাজধানী সানা গভর্নর আব্রাহা চিন্তা করলো, অহংকার করলো, সে মুসলমান ছিল যে হ্যাঁ মক্কা মদিনায় আরব শহরে সৌদি আরবে সারা পৃথিবীর মানুষ বছরে হজ করতে যায় হাজার হাজার টাকা দিয়ে, হাজার হাজার ব্যবসা বাণিজ্য হয়, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এখন আমার দেশ ইয়ামেন, আমার দেশের রাজধানী সানা, ওই সানার অবস্থা তো খারাপ না, খুবই ভালো। একটা কাজ করে এই আমি গভর্নর আব্রাহা সমস্ত সৈন্যবাহিনী ডাক দিল, সেনাবাহিনী সবাইকে ডাকলো, আর বললো তোমরা সবাই ঘোষণা করে দাও আমি একটা আমার ইয়ামেনের রাজধানী সানাতে আমি একটা কাবা ঘর বানাইতে চাই। নাউযুবিল্লাহ। অহংকার বশত সে মুসলমান ছিল, যে কোটি কোটি টাকা তারা কামায় হজের দিয়া। এখন আমার ইয়ামেনের রাজধানী সানা তো খুব উন্নত, তাহলে আমিও একটা কাবা ঘর বানাই। নাউযুবিল্লাহ। তখন সানার গভর্নর আব্রাহা বলল এই মিস্ত্রি শুরু করে দাও, উঁচু দাঁড়ান কাবা ঘর বানানো শুরু করে দাও। বানাতে বানাতে অনেক দিন করে বানিয়ে শেষ দেরি হলো। তাফসিরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে মানুষ যখন এত বড় দালান বানাইছে আব্রাহা সানাতে ইয়ামেনের রাজধানীতে, ওইটা যদি এভাবে তাকায়, একবার উপরের দিকে তাকায়, তাহলে যদি ওই ব্যক্তির মাথায় টুপি থাকে, টুপি পড়ে যায়। এত উঁচু দালান বানিয়েছে, ওইটার নাম দিচ্ছে কাবা ঘর। নাউযুবিল্লাহ। কাবা ঘর দেওয়ার পরে ঘোষণা করে দিল সারা পৃথিবীতে যে আজ থেকে সৌদি আরবে মক্কা মদিনায় হজ করতে যাওয়া লাগবে না। ও পৃথিবীর মুসলমানেরা তোমরা ইয়ামেনের রাজধানী সানা দেখো, কত বড় দালান, কত বড় সুন্দর, অনেক টাকা খরচ করে এত সুন্দর কাবা বানাইছি, তোমরা এখানে আজ থেকে হজ করতে আসবা সারা পৃথিবীর মানুষ। নাউযুবিল্লাহ। এই ঘোষণা সারা পৃথিবীতে হয়ে গেল। হওয়ার পরে আরবের 5-7 জন যুবক চিন্তা করলো কত বড় সাহস দেখো, আল্লাহর ঘর বাদ দিয়া, আল্লাহর কাবা বাদ দিয়া, নবীদের ঘর বাদ দিয়া, শরীফ বাদ দিয়া, সে ইয়ামেনের রাজধানী সানাতে গভর্নর, সে এত বড় দালান বানাই বলছে এটা
এই যুবকরা অপেক্ষায় ছিল, অনেক দিন পরে অপেক্ষায় তার একটি সুযোগ পেয়ে গেল। কিছুদিন পরে রাতের গভীরে, রাতের অর্ধেক যখন হয়ে গেল, গভীর হয়ে গেল, ওই যুবকেরা ঘুম থেকে উঠে গেল, সুযোগ পেয়ে গেল। এত বড় দালান কাবা ঘরে ওই দিন কেউ নাই। তখন কি করলো, সারা রাত এই যুবকেরা পুরা দালানটা, ওই সাহার পুরা কাবা ঘরটা পুরোটা ভেঙে ফেললো, পুরোটা প্রস্রাব পায়খানা করে একবারে নোংরা করে রাতের বেলায় তারা ওই আরবের যুবকের আরবে চলে এসেছে। সুবহানাল্লাহ। সকাল বেলায় আব্রাহার কাছে খবর গেল, আব্রাহা দেখতে পেল, আব্রাহা রাগান্বিত হয়ে গেলেন। তিনি অনেক কষ্ট পেলেন, না বললেন এত বড় সাহস যুবকের, আরবের যুবকেরা এত বড় সাহস, তারা আমার কাবা নষ্ট করেছে, পায়খানা প্রস্রাব করে ভেঙে গেছে, তাদেরকে আমি ছাড়বো না। এই শুরু করো, 60,000 সেনাবাহিনী, কত হাজার, 60,000 সেনাবাহিনী প্রস্তুত অস্ত্র শস্ত্র নিয়ে, আর 13টা হাতি, কয়টা, 13টা হাতি। একভাবে প্রথম যে হাতি, সবচেয়ে বড় হাতি, যে হাতিটা আপনাদের এই মসজিদে জায়গা হবে না, কত বড় হাতি, ওই হাতির নাম তাফসিরে এসেছে মাহমুদ, ওই হাতির নাম মাহমুদ। ওই হাতি সবার সামনে, তার পেছনে 13টা হাতি, মোট 13টা হাতি, আর 60,000 সেনাবাহিনী অস্ত্র শস্ত্র সহ তৈরি করলো আব্রাহা। আর বলল, রওনা দাও, আমরা ওই সৌদি আরবের কাবা ভাঙবো। রহমানুল্লাহ, কত বড় সাহস আমার মুসলমান। চিন্তা করছেন যে আরবের যুবকেরা আমার সাহার কাবা ঘর ভাঙছে, আমিও তাদের কাবা রাখবো না, আমিও মক্কার কাবা ভাঙবো। রেডি করলেন 60,000 সেনাবাহিনী অস্ত্র শস্ত্র সহ 13টি হাতি। শুরু করলো, রওনা দিল। রওনা দিতে 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 সৌদি আরবের কাছাকাছি তারা ঢুকে পড়ল। এমন সময় দেখলো কিছু উট চড়াই দিয়ে রাখছে আব্দুল মুত্তালিব, তার প্রায় 200 উট ছিল। কয়শো? 200 উট ছিল আব্দুল মুত্তালিবের। রাসূল তখনও দুনিয়া আসেন না, ওই বছর দুনিয়ায় আসবেন 570 সালে, ওই বছর তিনি আসবেন দুনিয়ায়, দুনিয়া আসেন না। রাসূল দুনিয়ার আসার আগে এত বড় একটা মর্মান্তিক ঘটনা, যখন 200 উট দেখলো, ওগুলাকে 60,000 সেনাবাহিনী তাদেরকে লেগেছে, তারা কিছু জবাই করে খাওয়া শুরু করে দিল। এমন সময় খবর চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে, ও কাবা ঘরের মুতাওয়াল্লি, কোথার মুতাওয়াল্লি? কাবা ঘরের মুতাওয়াল্লি, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, আপনি যে 200 উট আপনি চড়াই নিয়ে গেছেন ঘাস খাওয়ার জন্য, ওই উটগুলাকে ইয়ামেনের সানার গভর্নর আব্রাহা 60,000 সেনাবাহিনী নিয়ে 13টি হাতি নিয়ে আল্লাহর কাবা ঘর বানিয়ে আসতেছে। আর আপনার উটগুলা ধরে ধরে জবাই করে তারা রান্না করে খাচ্ছে। সাথে সাথে আব্দুল মুত্তালিব দৌড়ে চলে গেলেন, যে দেখলেন মিনার প্রান্তরে ওই দিকে একটু উর্বর জমি, তৃণলতা জন্মে, হালকা কিছু বৃষ্টি হয়, তখন ওই উটগুলা খাচ্ছে। এমন সময় দেখলো অনেক বাহিনী, বিশাল বাহিনী, 60,000 এ সালাম দিয়ে আব্দুল মুত্তালিব কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কত বড় আল্লাহ মানুষ, রাসূলের দাদা যান, তিনি সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আব্রাহা, ইয়ামেনের রাজধানী সানার গভর্নর আপনি? জি। আপনি যে আমার উটগুলো ধরেছেন, এই উট 200 উটের মালিক আমি আব্দুল মুত্তালিব, দয়া করে আমার উটগুলো ছেড়ে দেন। তখন গভর্নর আব্রাহা বলল, আমি শুনেছি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনি বড় বিচক্ষণ ব্যক্তি, বড় জ্ঞানী ব্যক্তি, কিন্তু দেখলাম আপনার কথাবার্তায় একবারে আমার আপনার প্রতি বিশ্বাস উঠে গেছে। কই কেন? কই আমরা কাবা ঘর বাঁধতে আসছি, এই ব্যাপারে তো আপনি কিছুই বলেন না, অথচ আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? কথা বোঝেন? আপনার কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনাকে খুব বুজুর্গ জ্ঞানী মানুষ আমি জানতাম, শুনেছি, কিন্তু আপনি কাবা ঘরের কোনো কথাই বললেন না, শুধু 200 আপনার উটের কথা বললেন। আব্দুল মুত্তালিব উত্তরে তিনি বললেন, আব্রাহাম, সানার গভর্নর, শুনেন শুনেন, এটা যে আল্লাহর কাবা ঘর আপনি ভাঙতে যাচ্ছেন, ওই কাবা ঘরের 7
সাধারণ মতো মুসল্লি আমি, কিন্তু ওই কাবাগর হেফাজতের দায়িত্ব আমি পারবো না। ওই কাবাগর আল্লাহ, পারলে ওই ঘর আল্লাহই রক্ষা করবে। সুন্দর যে আমি এই 200 আমার জিম্মাদারি, এগুলো দিয়ে আমি চলি খাই, এগুলো আমার দায়িত্ব। কিন্তু আল্লাহর কাবাগর, এত বড় কাবাগর, এটা তো আমি হেফাজত করার আমার ক্ষমতা নাই। এই কাবাগর আল্লাহ, আল্লাহই পারলে হেফাজত করবে। তারপর 200 দিল। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি চলে আসলেন। আসার পরে কাবাগরে সবাইকে ডাকলেন, ওই কুরাইশবাসীরা, ও কুরাইশবাসীরা, কাবার আশেপাশে যত মানুষের আছে, মুসলমান আছো, ও কুরাইশবাসীরা, তাড়াতাড়ি তোমরা পাহাড়ে উঠে যাও, তোমরা পাহাড়ে উঠে যাও। কাবাগরের সাথে পাহাড় আছে, ওই পাহাড়গুলোতে উঠে যাও। পাহাড়ে উঠে গেল। উঠে যাওয়ার পরে ওই পাহাড়ের ভিতরে কুরাইশ সবাই, আব্দুল মুত্তালিব সহ, হাত উঠালো, কান্দলো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলল, আল্লাহ, তখনকার সময় সব মিলে 100-200-300 মানুষ হবে, আর তারা 60,000। কত? তারা 60,000 সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র সহ। আর তখনকার সময় কুরাইশ বংশ সব মিলে 200-300-400 মানুষ হবে, উর্দে 500 মানুষ হবে। তখন তারা তো তাদের সাথে পারবে না, তাদের কাছে অস্ত্র নাই। তখন তারা সমস্ত কুরাইশবাসীকে নিয়ে আব্দুল মুত্তালিব পাহাড়ে উঠে গেলেন। ওই কাবাগরের পাশে পাহাড়ে উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলাম, আল্লাহ হতে পারি আমি মুতাল্লি, আর আমরা এই কাবাগরের প্রতিবেশী, হিতাকাঙ্ক্ষী, কিন্তু আল্লাহ তারা এত বড় দল নিয়ে 60,000 সেনাবাহিনী, এগুলোর সাথে আমরা পারবো না। আল্লাহ তুমি দয়া করে তোমার ঘরকে তুমি আল্লাহ হেফাজত করো। সুবহানাল্লাহ। এভাবে অনেক কবিতা, অনেক কাকুতি, অনেক মুনাজাত, অনেক আকাঙ্ক্ষা আব্দুল মুত্তালিব তার আরবি ভাষায় কবিতা আল্লাহর কাছে মুনাজারি করেছেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আব্রাহাম আর তার বাহিনী এইগুলো আস্তে 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 কাবাগরের কাছে আসছে। কোথায়? একবারে কাবাগরের কাছে আসে। আসার পরে যেই ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটাই আল্লাহ রাসূল যখন দুনিয়া আসার 40 বছর হয়েছে, নবুয়ত যেদিন পেয়েছে, ওই দিন আল্লাহ তাআলা এই সূরা ফিল নাযিল করে রাসূলকে সহ সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় আসার পরে কাবাগরের সামনে যখন এসে গেছে, সমস্ত কুরাইশ, সমস্ত মুতাওয়াল্লি, সমস্ত কাবার প্রতিবেশী মানুষেরা সবাই পাহাড়ে উঠে গেছে। আর এদিকে কাবার সামনে 60,000 সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র সহ 13টা হাতি এবং আবরাহা সহ সবাই যখন এই জায়গায় আসলো, ভাঙ্গা শুরু করবে আল্লাহর কাবাগর। এমন সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে ছোট্ট ছোট্ট পাখি, যে পাখির নাম আবাবিল পাখি অনেকে বলে, আসলে এটা কি আবাবিল পাখি না, আবাবিল শব্দের অর্থ হলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ জান্নাতি একটা পাখি তাফসীরে এসেছে। ওই পাখিটা আপনারা যে টুনটুনি বলেন না, ওই টুনটুনির সমান। আরেক তাফসীরে এসেছে টুনটুনির থেকে একটু বড় হতে পারে, টুনটুনির সমান অথবা টুনটুনি থেকে একটু বড় হতে পারে, সামান্য একটু বড়। ওই পাখিটার মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাখিকে পাঠালেন, আবাবিল যাও। ওই পাখিটা আসার পরে ওই পাখি দুইটা পায়ের ভিতরে 2টা পাথর, আরেকটা পাথর হলো মুখে। কয়টা পাথর হলো? 3টা। একটা পাখির সাথে 3টা পাথর। ওই পাথরটা কতটুকু তাও তাফসীরে এসেছে, আমরা যে কোন খাই না, ওই বুটের সমান। এই যে একটা বুটগুলো আমরা খাই, ওই বুটের সমান 3টা পাথর একটা পাখি নিয়ে এইভাবে ঝাঁকে ঝাঁকে পাখি। কত পাখি আল্লাহ ছাড়া কেউ জানে না, ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি। যেহেতু তারা 60,000 সৈন্য, এই জন্য হাজার হাজার পাখি বলা যায়। ওই পাখিগুলা যখন ওই কাবাগরের সামনে আব্রাহার 60,000 সেনাবাহিনী যখন কাবাগরের সামনে আসে, কাবাগরটা ভাঙবে, এমন সময় আল্লাহ পাঠাইলেন জান্নাত থেকে পাখি। ওই পাখিগুলো ওই ঘটনার আগেও কেউ দেখে নাই, ওই ঘটনার পরে কিয়ামত পর্যন্ত কেউ ওই পাখিগুলো দেখে নাই। জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। ওই পাখিগুলো এসে যখন ওই তারা 3টা করে পাথর, ওই পাথরগুলো যখন ছেড়ে দেয়, তাদের কাজ হলো 3টা যে পাথর আছে ওই পাথর
পাথরগুলো তারা দুইটা পা থেকে ছেড়ে দিল, মুখ থেকে ছেড়ে দিল, আর ওই পাথরটা যাইয়া একটু খালি জায়গায় পড়ে নাই। সুবহানাল্লাহ। ওই পাথরটা যাইয়া ওই যে সেই ৬০,০০০ সেনাবাহিনী তাদের উপরে পড়ছে, যেখান দিয়ে পড়ছে ওইটা নিচে দিয়ে বেরিয়ে মাটিতে পড়ে গেছে, এখানে পড়ছে নিচে দিয়ে পড়ে গেছে, এখানে পড়ছে দিক দিয়ে বাড়িয়ে জমিনে পড়ে গেছে। অর্থাৎ এত পাওয়ারফুল ছোট্ট পাথর, আল্লাহর জান্নাতি পাখির পাথর, যেখানে পড়ছে ছিদ্র হয়ে এই দিকে ঢুকছে ওদিক দিয়ে অফুর হয়ে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। কত পাওয়ারফুল ছোট্ট একটু পাথর, আল্লাহর জান্নাতি পাথর। সাথে সাথে এভাবে ওই ঘটনাটা জন্য ওই ঘটনা আল্লাহ জানাইছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী আপনি কি জানেন না, আপনি কি শুনেন নাই, আপনি কি দেখেন নাই, আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, রাসূল তো তখন দুনিয়া আসে নাই, মায়ের পেটে ছিল, ওই বছরে দুনিয়া এসেছিল, কিন্তু ওই ঘটনার সময় রাসূল দুনিয়ায় ছিলেন না। তখন কেন আল্লাহ এই কথা বললেন, রাসূল আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, আপনি কি জানেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন। এই ব্যাপারে তাফসীর আব্দুর আব্বাস তিনি বলেছেন, যখন রাসূলের 40 বছর হয়েছে, ওই ঘটনার পরে রাসূল ওই বছর দুনিয়ায় আগমন করেছিলেন এই রবিউল আউয়ালের 12 তারিখে। আসার পরে রাসূলের যখন 40 বছর হয়েছে, তখন রাসূলের কাছে এই সূরাটা আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারীর riwayat, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমার রাসূল যখন 40 বছর হয়েছে, রাসূলের যখন 40 বছর হয়েছে, আমি আয়েশাকে যখন বিবাহ করেছে, আমি আয়েশাও দেখেছি, রাসূলও দেখেছে, আমি আয়েশাও দেখেছি আরবের পথে ঘাটে অনেক মানুষ দেখা গেছে যাদের হাত নাই, দুটা পা নাই, একটা হাত নাই, একটা পা নাই, একটা চক্ষু নাই, দুটোটা চক্ষু নাই, এরকম বিকলাঙ্গ অনেক মানুষ আমরা দেখছি। আমি আয়েশা দেখেছি আরবের মরুভূমিতে পথে ঘাটে। তখন আমি আয়েশা জিজ্ঞেস করেছিলাম, তোমাদের এই অবস্থা কেন, তোমরা কেন ভিক্ষা করতেছ, তোমাদের অনেকে এক চোখ নাই, অনেকের এক পা নাই, অনেকের দু পা নাই, অনেকের চক্ষু দুটোটাই নাই, অনেকের হাত নাই। তখন তারা উত্তরে বলেছিল, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ওই সমস্ত লোক, যে ওই সমস্ত হস্তি বাহিনীর লোক, ওই সমস্ত আবরাহার বাহিনীর লোক, যারা আল্লাহর কাবা ঘর আমরা বানাতে এসেছিলাম, আর আমাদের এই আযাব, এই বিকলাঙ্গ, এই প্রতিবন্ধী, এটা আল্লাহর জান্নাতের আবাবিল পাখির কারণে হয়েছে। সুবহানাল্লাহ। তো হইলে বাস্তবে দেখছে, আয়েশা দেখছে, মানে রাসূলও দেখছে, ঠিক কি না? এখন প্রশ্ন, আল্লাহ জানাইলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই, ওই মানুষ কিছুগুলোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম পৃথিবীবাসীকে উদাহরণ দেওয়ার জন্য, ডকুমেন্টের জন্য, দলিলের জন্য, যে আপনার হস্তি বাহিনী যে কাবা ঘর বাঁধতে আসছিল, ওই কাবা ঘরের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। বড় রায় আল্লাহ বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে রাসূল আপনি কি জানেন না, আপনি কি জানেন না আপনার ওই হস্তি বাহিনী যে চক্রান্ত করেছিল, ওই চক্রান্ত কি নস্যাৎ করে দেন না, তাদের চক্রান্ত কি ব্যর্থ করে দেন না আপনার। তারা কি চক্রান্ত করেছিল, যে আল্লাহর কাবা ঘর ভেঙে ফেলবে। তারা নিজেরা কাবা বানিয়েছিল ইয়ামেনের রাজধানী সানাতে, ওখানে তারা হজ করবে। তারা যে খারাপ অহংকার বশত যে চক্রান্ত করেছিল, আপনার রব তাদের হস্তি বাহিনী চক্রান্ত কি ধ্বংস করে দেন নাই। আমরা অনেক নামাজে পড়ি, কিন্তু এটা অর্থটাই জানি না। এই জন্য আমাদের মন শয়তানে রিভাইটিং করে অন্যদিকে ট্রান্সফার করে দেয়। কি বলে? এই জন্য নামাজে মনোযোগী নেই, এই জন্য নামাজের দ্বারা কিছু হয় না, ঠিক না? তারপরে আল্লাহ বলছেন, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ বলছেন, হে রাসূল সেই দিন আপনার রব যাকে যাকে পাখি বানিয়েছিলেন, যাকে যাকে
আবাবিল পাখি বানিয়েছিলেন। আর পরে আয়াত আল্লাহ বলছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আর তাদের হাতে তাদের দুই পায়ে এবং মুখে পাথর দিয়েছিলেন, ওই পাথর আবাবিল পাখি নিক্ষেপ করেছিল তাদের উপরে। সুবহান। তারপর আয়াত বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের পাথর নিক্ষেপ করেছিল তাদের উপরে। ফাজআলাহুম কাআসফিন মা'কুল, আর পাথর নিক্ষেপ করার কারণে তাদের অবস্থাটা এমন হয়েছে চূর্ণ বিচীর্ণ মেশমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এত বড় আঘাতের পরে অনেকে কিভাবে বেঁচেছিলেন বা আব্রাহার কি অবস্থা হয়েছিল? তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ঘটনা যখন হয়ে গেল, অনেক বেশিক্ষণ না 5-10 মিনিট এরকম ঘটনাটা যখন হলো, 60,000 সেনাবাহিনী অস্ত্র-শস্ত্র সহ 13টা হাতি এবং আব্রাহা সবাই কাবা ঘরের সামনে কাবা বাঁধবে এমন সময় কয়েকগুলা পাথর মারছে, শুধু পাথরগুলা ছেড়ে দিছে আর সবার উপরে পাথরগুলা পড়েছে। সেখানে এমন একজন মানুষ ছিল না 60,000-এর ভিতরে, 13টি হাতির ভিতরে, যে যার উপরে ওই পাথর পড়ে নাই। আল্লাহু আকবার। একটা তারপর দেখা গেল ওই ঘটনা হওয়ার পরে সবাই জমিনে উঠে পড়লো, সাথে সাথে উঠে পড়লো আব্রাহা। তাফসীরে এসেছে আব্রাহার শরীরে 5 থেকে 6টি পাথর পড়েছে। কয়টা? 5 থেকে 6টি পাথর পড়েছে। পড়ার পরে আব্রাহা সহ আরো 5-7 জন ইয়ামেনে পাঠাইছে আল্লাহ। কুদরতটা কেমন? তাফসীরে বলে যে যদি সবাই এখানে ধ্বংস হয়ে যায় একসাথে 60,000 মানুষ, তাহলে এই ঘটনাতে ঘটলো, এই ঘটনার খবরটা বিক্ষিপ্ত আকারে সারা পৃথিবীতে ছড়াতে পারে, ঠিক কিনা? এখন মনে করেন অনেক মসজিদে আছে, আল্লাহ না করে একটা বোমা মারলো, মারার পরে আমরা সব বেড়ে গেলাম, তা তখন এখানে যা আছে সবাই বেড়ে গেলাম। তা এখন এই খবরটা সঠিকভাবে কি কোনো বলতো? কথা বলেন, সঠিকভাবে বলতো না, কিভাবে ঘটনাটা হইল? এই জন্য আল্লাহর হিকমত, আল্লাহ আব্রাহা সহ আরো 5-7 জন ওই সৌদি আরবের ওই আযাব ঘটনার পরে তারা ইয়ামেনে গেল। যাওয়ার পরে ইয়ামেনের রাজধানীতে গেল। যাওয়ার পরে ওই এলাকার মানুষেরা বলতে শুরু করলো, তোমাদের এই অবস্থা কেন? তুমি তো গভর্নর ছিলে, কত পাওয়ারফুল মানুষ ছিলেন, এই ঘটনা আমরা ভুল করে বুঝতে পারি না, অহংকার বশত আমরা কাবা ঘর, আল্লাহর কাবা ঘর ভাঙতে গেছিলাম, আমাদের জান্নাতি পাখি এসে ছোট ছোট পাখি এসে ছোট ছোট পাথর শুধু ছেড়ে দিছে, আর আমাদের সবাই এভাবে ধ্বংস হয়ে গেছি। সঠিক খবরটা গেছে নি? কথা বলেন না কেন? সঠিক খবরটা গেছে নি ইয়ামেনে? ইয়ামেন থেকে সারা পৃথিবী হয়ে গেছে। এখন কাবারও তো কিছু মানুষ দরকার ছিল, যদি মানুষটি না থাকতো, বাস্তব যে ঘটনাটা ওই আশার জন্য দেখতো না, এভাবে বাস্তব কোন ঘটনাটা থাকতো না। এই জন্য এখানেও কিছু মানুষ আল্লাহ জীবিত রাখছে। আরবের ভিতরেও ওই ঘটনার প্রতিত কিছু মানুষ আল্লাহ জীবিত রাখছে। হইতে পারে সেই 2 কানা, হ্যাঁ পুরোপুরি কানা, অথবা 2 পা নাই, 2 হাত নাই, 1 হাত অর্ধেকটা নাই, এরকম মানুষ দেখছেন না আপনারা? যদি না দেখে থাকেন, সিরাঙ্গান্দপিলা জামে মসজিদে যাই জুমার দিন, এমন মানুষ দেখবেন মাথাটা ছাড়া কিচ্ছু নাই, এমন মানুষ দেখবে 2 পায়ে নাই, এমন মানুষ দেখবে 2 হাতে নেই, এমন মানুষ দেখবেন এই অর্ধেকটা আছে। বুঝছেন তো? আল্লাহ তাআলা এমন ঘটনা করে তারপর আব্রাহা ইয়ামেনে গেল। মূল মতো কে ছিল? আব্রাহা, সেই ঘটনা ঘটাইছে। তো আব্রাহা যাওয়ার পরে 30 দিন অথবা অনেক তাফসীর বলছে 60 দিন, ওই ইয়ামেনে যাওয়ার পরে আব্রাহা 60 দিন বেঁচেছিলেন। 60 দিন পরে আব্রাহা এমন অবস্থা হয়ে গেল, আস্তে আস্তে পুরো শরীর খসে পড়লো, হাত খসে পড়লো, প্রথম একবারে দুর্গন্ধ, পা কলিজা সহ বের হয়ে গেছে, তারপর সে দেখা বন্যা হয়েছিল। এখন প্রশ্ন, সে একজন মুসলমান ছিল আব্রাহা, ইয়ামেনের সারা রাজধানীর গভর্নর ছিল, সে যদি অহংকার বশত এই কাজটা না করতো তাহলে তার তো অবস্থা ভালো হতো, ঠিক না? কিন্তু আল্লাহ ওই বছরে নবী আসবেন, ওই 570 খ্রিস্টাব্দে, ওই বছরে আল্লাহ এই হস্তি বাহিনী ঘটনা, এই আব্রাহার ঘটনাটা ঘটাই। এই জন্য কবি বলছে আবার জবাবান্তে এলে, আবার জবাবান্তে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।
খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। ঠিক কিনা? এই জন্য যদি সে মুসলমান হিসাবে এই অহংকার আর লোভ, এই দুই জিনিস খুবই খারাপ। কি বলে? খুবই খারাপ এই দুই জিনিসটা। লোভ আর অহংকার খুবই খারাপ। সে লোভ করছে যে সৌদি আরবে কাবা প্রত্যেক বছরে সারা পৃথিবীর মানুষ হজ করে, অনেক অর্থনৈতিক তারা লাভবান হয়, আমরা সানাতেও করবো, সানাতেও উন্নত কিনা। ওই নবীজি আসার পরে 40 বছর পরে যখন নবুয়ত পাইছে নবীজি, তখন এই সূরাটা সূরা ফিলটা রাসূলের হাতে আল্লাহ জানাই দিলেন। সারা পৃথিবীবাসী কেমন পর্যন্ত এই মেসেজ আল্লাহ দিয়ে দিলেন যে কেউ সীমা লঙ্ঘন করবা, অহংকার করবা, লোভ করবা, তাদের এই আব্রাহার মতো পরিস্থিতি হবে, আব্রাহার মতো তোমার এই ভয়ঙ্কর তোমার পরিণাম হবে। বর্ণনা কি অবস্থাটা হয়েছে কেমন। আর এই ঘটনাটা আল্লাহ তাআলা এমনভাবে এই সূরা ফিল নাযিল করে, এমনভাবে মানুষ চক্ষুষ বাস্তবিক করে দিলেন আল্লাহ, যেই হন এই ঘটনাটা, যেই সূরা ফিল অর্থবহভাবে তেলাওয়াত করতে পারে, অর্থ জেনে, এবং যেই ঘটনাটা শুনে এমনভাবে এটা বাস্তবিক করে দিচ্ছে আল্লাহ এই সূরা ফিলের মাধ্যমে, মনে হয় যেন কিছুদিন আগে ঘটনাটা ঘটছে। মনে হয় যেন কিছুদিন আগে এই ঘটনাটা ঘটছে। অথচ আজকে কত বছর, কত বছর? প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। যেদিন রাসূল দুনিয়া আসে, যেই বছর ৫৭০ খ্রিস্টাব্দে, ওই বছরের এই ঘটনা আল্লাহ ঘটাইছে। আর সূরাটা নাযিল করেছিলেন এই ঘটনা ঘটা ৪০ বছর পরে, অর্থাৎ রাসূলের ৪০ বছর পরে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের এই মেসেজ যে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা যেন অহংকার আর লোভ এই দুইটাকে যেন আমরা হটিয়ে রাখতে পারি, আমরা তো আমাদের অবস্থা খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। এই গতদিন খবর শুনলাম, ভূমিমন্ত্রী নাম শুনছেন? আওয়ামী লীগের ভূমিমন্ত্রী, ওনার ৩৬০টা বাড়ি, কয়টা? ৩৬০টা বিশাল বাড়ি বাহিরে, টাকা, ব্যাংক, কোম্পানি পীড়িত হবে, বাড়ি আছে ৩৬০টা বাহিরে। আপনার মতো যে টিনের ঘর বা মাটির ঘর এরকম না, বা একতলা ২তলা এরকম না, বললাম এগুলো কি লোক? ৩৬০টা বাড়িতে থাকতে পারবো, তাই এটি হাতে খাইয়া তুমি হাতে মরতে পারবো, কথা কম হবে। এই জন্য আমাদের লোভ আর অহংকার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে যদি আমরা বড় হতে চাই, যদি আমরা সফল কাম হতে চাই। লোভ আর অহংকার থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। সবাই আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন নাই, মেহেরবানি করে জায়গা